इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि सय्यिदिना मुहम्मद सलातुन या सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सलातुनिया सलामुनिया हबीबल्लाह अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलातुनिया सलामुनिया हबीबल्लाह एक तो मोहब्बत आवाज़े दुरूद शरीफ पढ़ले भक्ति निये मोहब्बत निये भालोबाशा निये प्रेम निये यदि दुरूद शरीफ पढ़ेन लाभ होबे ना क्षति होबे अल्लाह पाक रब्बुल आलामीन निजेओ आमार नबीर उपरे दुरूद पढ़ेन नबीजीके स्मरण करेन कतक्षण करेन कोन टाइमे करेन कोन बारे करेन कोन तारीखे करेन तार कोनो निर्दिष्टता नहीं तार माने 24 आवर्स अल्लाह पाक रब्बुल आलामीन आमार नबीर उपरे दुरूद पढ़ेन आमार नबीर जिकिर करेन आमार नबीके स्मरण करेन सिंगल नय एका नय फेरेश्तादेरके साथे निये करेन सुबहानाल्लाह आमराओ करते चाই किना बोलेन ना चाই किना जे जाई बोलुक भाई आमरा জান্নাতে যেতে চাই जे जाई बोलुक भाई आमरा জান্নাতে যেতে চাই যদি জান্নাতে যেতে হয় নবীর রেজামন্দির দরকার আছে না নাই আল্লাহর সন্তুষ্টির দরকার আছে না নাই কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় কোন কাজ করলে কোন আমল করলে দয়াল নবীজি সন্তুষ্ট হয় সুন্নিদের চাইতে ভালো আর কেউ জানে একটু মহব্বতের আওয়াজে प्रेम निये भक्ति निये करार चेष्टा करबेन यदि एकटी बार दरूदे पाक आल्लाहर दरबारे कबुल हये जाय काल मयदाने मेशरे आमार नबीर सुपारिश आमादेर जन्य वाजिब हये जाबे विश्वास आछे ना नाई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद दयाल नबी आमादेरके छाड़िया अपनी बीने की लाभ होबे ए दुनियाई बाचिया अल्लाहुम्मा सल्ली मुहम्मद नबीना शफीना मौलाना इच्छा करले জানের নবী থাকতে পারতেন না রোষে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিনা শফিয়ে
علينا مولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه وہ جس کے لیے محفل کونین سجی ہے فردوس بڑی جس کے وسیلے سے ملی ہے وہ ہاشمی مکی مدنی العربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے اللہ کا فرما الم نشرح لک صدرک منصوب ہے جس سے ورفعنا لک ذکرک جس ذات کا قرآن میں بھی ذکر جلی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ 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 میرا نبی وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے محبت آوازے بولی سبحان اللہ ایک بار بولیں اللہ اکبر اور ایک تو جڑے ایک بار بولیں الحمدللہ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর গুজার করছি যে রব্বুল আলামিন ইকরা কোচিং সেন্টার এর সম্মানিত সুযোগ্য পরিচালক মহোদয় যার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই নুরানি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বজন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ শফিউল হোসেন মাস্টার সাহেব অত্র এলাকাবাসীদের সার্বিক সহায়তায় পিএসসি জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম পটিয়া পূর্ব মনসা তৈয়বিয়া মসজিদ রাস্তা সংলগ্ন মাঠে 16তম মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মনসাদ চৌমোহনী ব্যবসা সমিতি ও ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ চট্টগ্রাম পটিয়ার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব জিদা মজদুহ আজকের এই নুরানি মাহফিলে
প্রধান বক্তার আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন শাহচাঁদ আউলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুজাহিদে আহলে সুন্নাহ ফখরে আহলে সুন্নাহ আল ফদিলাতুশ শাইখ উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা আল হাজ সাইফুদ্দিন খালিদ সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ বিল খুসুস হযরতুল আল্লামা আল হাজ আহমদ নূর সিদ্দিকী সাহেব, মৌলানা মোহাম্মদ শাহজাহান আল কাদরি সাহেব, মৌলানা মোহাম্মদ গাজী ফরিদুল আলম সাহেব, মৌলানা মোহাম্মদ হুসাইন, আমার সামনে বসা সম্মানিত সামিঈনে কেরাম, মঞ্চে আসীন উলামায়ে আহলে সুন্নাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রবণরত মস্তুরা খাওয়াতিন মা বোনেরা, সোশ্যাল মিডিয়াতে অনলাইনে বসে লাইভে আজকের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন, লাউড স্পিকারের আওয়াজ যদ্দূর শোনা যাচ্ছে যে যেখান থেকে বসে শুনছেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে সশ্রদ্ধ আবারও সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 1450 বছর পর আমরা এই পটিয়ার জমিনে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাহফিল করার সুযোগ পাচ্ছি, এই মাহফিলে আল্লাহর তাজকিরা হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর প্রশংসা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে যাকে সৃষ্টি না করলে কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না, সে রাহমাতুল লিল আলামিনের তাজকিরা হচ্ছে, জিকির হচ্ছে, আল্লাহর মকবুল ওয়ালিদের তাজকিরা হচ্ছে। এই সব কিছু যা কিছু আমরা ইবাদতের নিয়তে করছি, ফরজ ইবাদতের পাশাপাশি যে নফল ইবাদতগুলো আমরা পালন করছি, মিলাদ পালন করা, মিলাদুন নবী করা, মিলাদ কিয়াম করা, দুরুদ পড়া, সানা সিফত করা, যা কিছু ইত্যাদি আমরা নফল ইবাদতের পালন করার সুযোগ পাচ্ছি, এই কাজগুলো আমরা কি করতে পারতাম এত সহজে? বলেন না। এই যে ইবাদতগুলো আমরা করতে পারছি, সুযোগ হয়েছে আমাদের, এই উষ্ণ গরমের মধ্যেও ঘাম ঝরছে, এরপর আমরা বসে আছি, নবীজির প্রেম নিয়ে বসার চেষ্টা করছি, বসে আছি ধৈর্য ধরে সহ্য করে বসে আছি। এই কাজগুলো যে আমরা করতে পারছি, আজকে থেকে যদি 1400 বছর আগে যান, সাহাবায়ে কেরামদের যুগে যদি যান, ওই সময় কি এইভাবে বসা সহজ ছিল? বলেন না, সহজ ছিল না। এত চমৎকার পরিবেশ আমরা পেয়েছি আমার নবীর বদৌলতে। এই চমৎকার পরিবেশে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা স্মরণ করতে পারছি, ইবাদতের নিয়তে বসতে পেরেছি, সব কিছু রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে পাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীজি না হলে তো কোনো কিছুই হইতো না, নবীর দয়া না হলে কোনো কিছুই হইতো না, সম্ভব না। আমার নবীর কারণে আল্লাহ আমাদেরকে উন্মুক্তভাবে নবীজির দরুদ সানা সিফত করার সুযোগ আমরা পেয়েছি। মুয়াজ্জিন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আযান দেওয়ার সুযোগ পেয়েছে। এমনও অনেক কান্ট্রি, অনেক দেশ রয়েছে যেখানে আযানের ধ্বনি সরাসরিভাবে উচ্চারিত হচ্ছে না, কিন্তু আমরা কত সৌভাগ্যবান, আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, ঠিক না? যদি নবীজির যুগের আগের যুগ, যে যুগটাকে আইয়ামে জাহেলিয়ার যুগ বলা হয়, বড় কঠিন ওই যুগ, ওই যুগের মানুষেরা এত বর্বর ছিল, তারা নিজের সন্তানকে ঔরসজাত সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। নাউজুবিল্লাহ বলবেন, জীবন্ত মাটিতে পুঁতে ফেলত, জীবিত অবস্থায় ছোট্ট কন্যা শিশুকে সবেমাত্র জন্মগ্রহণ করেছে, সবেমাত্র জন্মগ্রহণ করলো, সে দুনিয়ার কোনো হাব ভাব বুঝে না, মাকে বাবাকে সেটা বুঝে না, ওই অবস্থায় বাবা নিয়ে গিয়ে জীবন্ত অবস্থায় কবরে, জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলতো। এমন বর্বর যুগ ছিল, যেখানে অগ্নি পূজক ছিল,
মূর্তি পূজক ছিল, গাছ পূজক ছিল, বাঁশ পূজক ছিল, সূর্য পূজক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেজরিটি পার্সেন্ট স্মরণ করত না, আল্লাহকে মানত না। গোটা জমানা, গোটা যুগ, গোটা দুনিয়ার মানুষগুলো যখন জাহান্নামের দিকে নিপতিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই ওই মুহূর্তে অবস্থার মধ্যে জাহান্নামে যখন পড়ে যাচ্ছে, রহমতুল লিল আলামিনের মাধ্যমে তাদেরকে টেনে তুলে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? রব্বুল আলামিন, যিনি আলমের রব। সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, যিনি দুনিয়াতে এসেছেন, তশরিফ নিয়েছেন, এমনি তো নয়, তাকে আমি রাহমাতুল লিল আলামিন করে তারপর পাঠিয়েছি। যদি নবীজি না হতেন, নবীজির দয়া যদি না হতো, নবীজির রহমত যদি না হতো, জাহান্নামীরা জান্নাতের ঘ্রাণও পেত না, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেত না। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এগুলো তো অনেক দূরের কথা। যেখানে আল্লাহর থেকে বিমুখ ছিল মানুষ, স্রষ্টাকে স্রষ্টা বলে যেখানে মানুষ চিনত না, সেইখানে রাহমাতুল লিল আলামিন এসে আল্লাহর পরিচয় উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এটা কি এমনিতে হয়েছে? বলেন না কেন? এটা কি এমনিতে হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমার কুরাইশ বংশের বড় বড় সর্দাররা সবাই আমার নবীকে আল আমিন বলে জানতো। কি নাম বলে? আল আমিন বলে সবাই জানতো আমার নবীজি সমস্ত কাফেরদেরকে একত্রিত করে, কাফের সর্দারদেরকে একত্রিত করে আমার নবীজি বলতে লাগলেন, শোনো, আজ আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে বিপরীত দিকে তোমাদের জন্য শত্রুরা অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? সাথে সাথে কাফেররা বলল, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না, সুতরাং আপনি যখন বলতেছেন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের শত্রুপক্ষরা প্রস্তুত রয়েছে, সুতরাং এখানে মিথ্যা হতে পারে না, আমরাও প্রস্তুত। তখন আমার নবীজি বলছেন, তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করো? হ্যাঁ, আপনার কথা অবশ্যই আমরা বিশ্বাস করি, কেননা আপনি কখনো মিথ্যা বলেননি, মিথ্যা বলতে পারেন না। তখনই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে সমস্ত কাফেরদের সম্মুখে, সেখানে আবু জেহেলও ছিল, সেখানে আবু লাহাবও ছিল, তাদের সম্মুখে বলতে লাগলেন, শোনো, তাহলে তোমরা আজ থেকে সেই স্রষ্টার ইবাদত করো, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা গাছ পূজা ছেড়ে দাও, সূর্য পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, মাটি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, ওইগুলো ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর তাজকিরা করো, এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। তোমরা আল্লাহ এবং আমি রাসূলের প্রতি ঈমান আনো। সাথে সাথে কি কাফেররা ঈমান এনেছিল? বলেন না। সাথে সাথে কাফেররা কি ঈমান এনেছিল? না, কাফেররা ঈমান আনে নাই, বরঞ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের বিরুদ্ধে তারা গিয়েছে। আমার নবীর শানে তখন থেকে তারা গুস্তাখি করা, বেয়াদবি করা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, এই মক্কার কাফেরগুলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা পর্যন্ত করেছিল। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আজকে যে মায়ের কোলে বসে দ্বীনের কথা শুনছেন, ধর্মের কথা শুনছেন, নামাজ পড়ার তাগিদ দেওয়া হচ্ছে, রমজানুল মুবারকের রোজা রাখার তাগিদ দেওয়া হচ্ছে, এইগুলো কি এত সহজে পেয়েছেন? কত হাজার রক্তের ফুটার বিনিময়ে
সাহাবায়ে কেরামদের গর্দান দেওয়ার বিনিময়ে আহলে বাইতের রাসূলের রক্ত বিসর্জন যাওয়ার মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, দ্বীনকে পেয়েছি, ধর্মকে পেয়েছি। যদি ওনাদের রক্ত শহীদ না হতো, রক্ত যদি বিসর্জন না দিতেন, শাহাদাতের সুধা যদি পান না করতেন, তাহলে আমরা দ্বীন ইসলামকে হারিয়ে বসতাম। কথা বলেন ঠিক? মুসলমানদের কালচার, মুসলমানদের সভ্যতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই উপহার দিয়েছেন। নয়তো মানুষ তো মানুষ ছিল না, সব অমানুষ ছিল। মানুষ মানুষ ছিল না, সবগুলো কি ছিল? প্রায় অমানুষ ছিল। মানুষের ভিতরে মমতাবোধ কাজ করতো না, মানবতা কাজ করতো না, সামাজিকতা কাজ করতো না, সংস্কৃতি কাজ করতো না। তাদের ভিতরে কিছু নাই, কোনো কিছুই ছিল না। শয়তান গ্রাস করে নিয়েছে। যত অবৈধ কাজ রয়েছে, সমস্ত অবৈধ কাজের মধ্যে মানুষ লিপ্ত থাকতো। ওই অবস্থা থেকে মানুষকে মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, মানুষের ভিতরে সভ্যতা ঢুকিয়ে দিয়েছেন, মানুষের ভিতরে কালচার ঢুকিয়ে দিয়েছেন, মানুষের ভিতরে মমতাবোধ, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করতে গিয়ে, প্রশংসা করতে গিয়ে আলা হযরত আজিমুল বরকত परवानाए शमए रिसालत शाह अहमद रजा खा फादिल बेरलवी अलैहिर रहमा তিনি কত চমৎকার করে কসিদা লিখছেন। জমিনো ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहर में जुबान तुम्हारे लिए बदन में जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए ज़मीनों ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए। चित्कार दी बोलें ना सुभान अल्लाह। हमरा आला हजरत अजीमुल बरकत परवानाए शमए रिसालत शाह अहमद रजा खा फादिल बेरलवी अलैहिर रहमा তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আপনি রাসূলের নূর মুবারক থেকে করেছেন। সুবহানাল্লাহ। আপনি রাসূলের নূরে পাক থেকে করেছেন। আপনি রাসূলের নূর না হলে লৌহ হতো না, কলম হতো না, আরশ হতো না, কুরসি হতো না, জমিন হতো না, আসমান হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, কোন জান্নাত হতো না, জাহান্নাম হতো না, মানব হতো না, জিন জাতি হতো না। যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবকিছু আপনি রাসূলের নূরে পাক থেকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। জমিন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, মকিন আপনার জন্য, মকানও আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়াতে এসেছি আপনি রাসূলের তারিফ করার জন্য, আপনি রাসূলের জন্য। কাল ময়দানে মেশরে উঠব আপনি রাসূলের প্রশংসা করতে করতে। সুবহানাল্লাহ। নবী না হলে হাসর হবে না, কিয়ামত হবে না। বলেন না কিয়ামত হবে না। নবী না হলে হাসর হবে না, নবী না হলে কিয়ামত
হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব সৃষ্টি হয়েছে। আলা হযরত বলে নবীর প্রশংসা করো, নবীর তারিফ করো, নবীর জিকির করো। যদি আমার নবীর তারিফ প্রশংসা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আর একবার যদি আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে বুঝে নাও নবীর সুপারিশের মাধ্যমে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কিনা? এখানে জাহান্নামে যেতে চাই কেউ আছে এমন? বলেন না। আছে? নমাতিরি দাঁড়িয়ে আছে না? জাহান্নামত যাইতো সাথ দে, নরকত যাইতো সাথ দে, দুজকত যাইতো সাথ দে, এলে কেউ নমাতে কে তারা এলে কেউ। কিন্তু অনরার পটিয়ার অনরার এ পটিয়ার না অনরার ফটিয়ার একজন বুজুর্গ জীবে জাহান্নামত জলন্নান জন্নান ইবাদত মনে করছি। সুবহানাল্লাহ না কইবে? আশ্চর্য লান না? আশ্চর্য লান না? ইন আশ্চর্যের কথা নওয়া আর বেদিনে তোয়াইতে হড় যাবেন নাই। কিন্তু অনরার পটিয়ার একজন মানুষ জীবে এই হজে জাহান্নামত যাইতাম চাই, জাহান্নামত ইয়েন হনর ডরের বিষয় ন, জাহান্নামত যাইতাম চাই দি ইয়েন আর মহাব্বতের খাতিরে। জোরে হন না হযরত কিবলা আলম গৌসুল আযম আল মাজবান্ডারি কিবলা কাবা যখন বলেছেন, ওনার মুরিদদেরকে উদ্দেশ্য করে যখন বললেন, ওনার আশিক ভক্তবৃন্দের উদ্দেশ্যে যখন বললেন, আমি আহমদুল্লাহ আজ একটি ঘোষণা দিতে যাচ্ছি, শোনো শোনো, কে কোথায় আছো আমার সামনে আসো। সবাই সামনে উপস্থিত হয়ে গেলেন, কারণ হযরত ডাক দিয়েছেন। সবাই সামনে উপস্থিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, শোনো, আমি আহমদুল্লাহ আল মাজবান্ডারি আল কাদেরি আল মাজবান্ডারি, যাকে আমরা গৌসুল আজম মাজবান্ডারি নামে চিনি, চিনছেন? তিনি বলতে লাগলেন, আমার এই ডান হাত জান্নাতে যাবে, আমার এই বাম হাত জাহান্নামে যাবে। তোমাদের মধ্যে যে আছো জান্নাতে যারা যেতে চাও, আমার এই হাতখানা ধরো। যারা জাহান্নামে যেতে চাও, তারা এই হাতখানা ধরো। এই কথা বলতে দেরি হয়েছে। যত খাদেম ছিল, যত মুরিদ ছিল, আশিক ছিল, ভক্তবৃন্দরা ছিল, সবাই দৌড়ে দৌড়ে এসে হযরত কিবলা আলমের ডান হাত ধরে ফেললো। সুবহানাল্লাহ। হযরত কিবলা আলমের ডান হাত মুবারক ধরে ফেললো। আমার হযরত কিবলা আলম দেখতে পাচ্ছে অনেক লম্বা লাইন হয়ে গেছে, সিরিয়াল হয়ে গেছে। ডান পাশে মানুষ লাইন ধরে ধরে অনেক দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু আমার বাম পাশ খালি পড়ে আছে। তখন আফসোস করে বলতে লাগলেন, হায় হায়, আমি গৌসুল আজমের ডান হাত সবাই ধরেছে, ডান পাশে সবাই দাঁড়িয়েছে, সবাই জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে চায়, কিন্তু আমার এই হাত তো খালি পড়ে আছে। আমার এই হাত, আমার এই হাত, আমার বামটা হাত খালি পড়ে আছে। বাম পাশে কেউ নাই, কেউ নাই, বাম হাত ধরারও কেউ নাই। আফসোস করতে দেরি হয়েছে। পটিয়ার আমিরুল আউলিয়া আমিরুজ্জামা রহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে বাবাজানের হাত মুবারক ধরলেন, ধরে বলতে লাগলেন, ও হযরত কিবলা আলম, আপনার এই হাত যদি জাহান্নামে যায়, আপনার এই হাত নিয়ে আমি জাহান্নামে চলে যাব। তাকবীর, আরে রিসালাত, আরে গাজিয়া, গৌসুল আজম মাজবান্ডারি, ইয়া বাবা মাজবান্ডারি। কেন ছিনলি না রে মন
আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে, বলেন না আমার গৌসুল। আর একটু জোরে বলতে পারবেন না? হস্টন্ন বাজি ইয়েন প্রেমর বাজার তো কিউর বাজার, এটা কোনো হান্ডা সাহিত্য, এটা বৈত্যের ভিতরে যারার ভিতরে আর নবীর কি আছে, মোহব্বত আছে, ভালোবাসা আছে। তো যারা বৈশ্য নাই মনে করি দি বেগুন ইমানদার, বেগুন ইমানদার, বেগুন আশেক রাসূল, এখানে মোহাব্বত লই, ভালোবাসা লই, এখানে হনসাই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি নয় রূপে আকার নীল চলে জগৎ মাতাইল, নয় রূপে আকার নীল চলে জগৎ মাতাইল, নর নারী হুর ফেরেশতা, নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। আমিরুল আউলিয়া গৌসুল আজম মাঝি ভান্ডারিকে চিনছে কিনা? জোরে বলেন না। ও আমিরুল আউলিয়া কালা শোনা, সবাই তো ডান হাত ধরলো, সবাই ডান হাত, তুমি কেন বাম হাত ধরেছ? কেউ তো নাই, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি বাম হাত কেন ধরেছ? আমিরুল আউলিয়া বলতে লাগলেন, হুজুর আপনার এই হাত মুবারক যদি জাহান্নামে যায়, আমি এটা নিয়ে জাহান্নামে যেতে রাজি আছি। আপনার অঙ্গ বড় পবিত্র, বড় পবিত্র, একদিকে আপনি নবী বংশ, অপরদিকে আল্লাহকে এমন ভাবে আপনি রাজি করেছেন, আপনার জবান আল্লাহর কুদরতি জবান, সুবহানাল্লাহ, আপনার জবান আল্লাহর কুদরতি জবান, আপনার হাত আল্লাহর কুদরতি হাত, আপনি যা বলেন বলেন না আল্লাহ আপনাকে দিয়ে বলাই, সুবহানাল্লাহ। ও হযরত কিবলা আলম, আপনার এই হাত যদি জাহান্নামে যায়, আমি এই হাত নিয়ে কোন সংশয় ছাড়া জাহান্নামে যেতে রাজি। अरे दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए, सारा दुनिया। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয় এমন কাজ আমাদের করতে হবে কি হবে না? বলেন না হবে কি হবে না? আমার নবী রাজি হয়, আল্লাহর মকবুল ওয়ালিরা রাজি থাকে, এমন কাজ আমাদের করতে হবে কি হবে না? এমন অনেক মানুষ রয়েছে যারা দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার লাভের জন্য, ধন সম্পত্তির লোভে, টাকা পয়সার লোভে, দুনিয়ার লোভে তারা নিজের ঈমান খানা বিক্রি করে ফেলে, নিজের ঈমান বিক্রি করে ফেলে। ঈমান আরেকজনকে দিয়ে দেওয়ার পরে আমল করতে তাকে ফরজ আমলগুলো এমন ভাবে করে মনে হয় যেন তার চাইতে বেশি নামাজি আরেকজনও নাই। কপাল ঘষতে 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 কপাল কালো করে ফেলে, হাঁটু ফুলিয়ে ফেলে। কথা বলেন আছে না নাই? তাদের থেকে সাবধান থাকবেন। এমন মানুষ থেকে সাবধান থাকবেন যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে। এমন মানুষ থেকে সাবধান থাকবেন যারা নবীর দুরূদ শরীফ পড়া থেকে বিরোধিতা করে। এমন মানুষ থেকে সাবধান থাকবেন যারা মিলাদ ও কিয়ামের বিরোধিতা করে। এমন মানুষ থেকে সাবধান থাকবেন যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মানুষ বলতে বলতে মুখে ফেনা তুলে। এমন মানুষ থেকে সাবধান থাকবেন যে আল্লাহর রাসূলের বিদ্বেষী হয়, যে আল্লাহর ওলিদের বিদ্বেষী হয়। এমন মানুষ থেকে সাবধান থাকবেন। ও
ওই সমস্ত মানুষের শরণাপন্ন হবেন, ওই সমস্ত মানুষের কাছাকাছি থাকবেন যারা আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য সর্বদা ইবাদতের মাধ্যমে লিপ্ত থাকে। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় খুশনসিব, আমাদের জন্ম সুন্নি ঘরে হয়েছে। আমরা বড় খুশনসিব, আমরা সুন্নি পাড়ায় থাকি। আমাদের বড় খুশনসিব, আমরা সুন্নিদের বাড়িতে থাকি। আমাদের বংশ সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের দরবারে কিভাবে শুকরিয়া আদায় করবেন, কি করলে আল্লাহর দরবারে শুকরগুজার হবে, আমার তো বোঝা আসে না যে আল্লাহ পাক কত দয়া করেছেন আমাদেরকে, কত দয়া করেছেন, কত রহমত করেছেন আমাদেরকে। সুন্নিদের পরিবারে আমাদেরকে পাঠিয়েছেন, কোন বাতিলের ঘরে, বলেন না, কোন বাতিলের ঘরে, সুন্নিদের ঘরে পাঠিয়েছেন। নবীর গোলাম বানিয়েছেন। আল্লাহর ওলিদের মোহব্বত আমাদের কলবে রয়েছে। তাদের মাজারে জিয়ারতের মাধ্যমে আমরা বরকত হাসিল করি, এগুলোকে আমরা নিয়ামত হিসেবে গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শাদে মুবারাকা করছেন, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের স্মরণ করো। যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, আমরা তাদের শরণাপন্ন হই। তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য আমরা সর্বদা চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্ন। কথা বলেন ঠিক না? আর কদিন পরে, হয়তো একদিন বা দুদিন পরেই মাহে রবিউল নূর শরীফ আমাদের সামনে আসতেছে। মাহে রবিউল আউয়াল শরীফ আমাদের সামনে আসতেছে। এই রবিউল আউয়াল যখন আসে, তখন সুন্নি পাড়ার কুকুরগুলো পর্যন্ত শুকরিয়া আদায় করে। সুন্নি পাড়ার কুকুরগুলো পর্যন্ত শুকরিয়া আদায় করে। কেন? বলে মিলাদুন নবীর ওসিলায় যখন মিলাদুন নবীর তাবারুকাত বন্টন হয়, তখন ওই তাবারুকাতের ভিতরেও আমাদের রিজিক থাকে। আমি মনে করি মিলাদুন নবীর যে তাবারুকাত গুলো, যে তাবারুক বন্টন হয়, যে পশুগুলো কুরবান করা হয়, তাবারুক গুলো যা তৈরি করা হয়, ওই তাবারুকের কাছ থেকে, ওই তাবারুকের তৈরি করার পূর্বে সুন্নি পাড়ায় যে কুকুরগুলো থাকে, ওই কুকুরগুলোর হাড্ডিগুলো রিজিক কি হয় না? বলেন না, হয় না? আমার মনে হয় তারাও খুশি হয়। তারা বলে যে মিলাদুন নবীর মাস এসেছে, আমরা খুশি, কারণ আমাদের রিজিকের ব্যবস্থা মিলাদুন নবীর কারণে কে করে দিয়েছেন? জোরে বলেন, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আর আশরাফুল মখলুকাত হওয়ার পরেও, নবীর উম্মত হওয়ার পরেও মিলাদুন নবী আসলে অনেকের চুলকায়। ঠিক কিনা বলেন? মিলাদুন নবী আসলে অনেকের চুলকায়, খারাপ লাগে। চুলকানির মলম দিলেও তাদের কাজ আছে না নাই? আচ্ছা, নবীর মিলাদ পালন কি আল্লাহ করেন নাই? নবীর মিলাদ কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেন নাই? নবীর মিলাদ কি সাহাবায়ে কেরাম করেন নাই? নবীর মিলাদ কি আম্বিয়ায়ে কেরাম করেন নাই? সবাই মিলাদ পালন করেছেন। আরো সহজ হয়েছে, বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল সেট যখন সবার হাতে হাতে চলে আসছে, তখন সবাই ঘরে বসে, নিজের জায়গায় বসে, নিজের স্থানে বসে, নিজের কান্ট্রিতে, দেশে বসে দেখতে পাচ্ছে কোন কোন দেশে ঈদ মিলাদুন নবী পালিত হচ্ছে। ঠিক না? বিজ্ঞান যত সামনের দিকে এগুচ্ছে, তত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মর্যাদা কেমন করে বাড়িয়েছেন, আল্লাহর ওলিদের মর্যাদা কেমন করে বাড়িয়েছেন, সবকিছু আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সাবধান করে দিচ্ছি, ওই সমস্ত মানুষের শরণাপন্ন হবেন না, তাদের ছায়াও পাড়া দিবেন না, তাদের সাথে থাকবেন না, কথাও বলবেন না, তাদের সংস্পর্শে যাবেন না। যারা আমার নবীর বিরোধিতা করে, তাদের সাথে থাকবেন, তাদের কথা শুনবেন। সোশ্যাল মিডিয়াতে বসে বসে তো ফেসবুক যখন ইউজ করেন,
দেখবেন একের পর এক আসতেছে, স্ক্রোল করতেছেন, সামনের দিকে যাচ্ছেন, বাতিলরা মুখে ফেনা তুলছে, ঈদ মিলাদুন নবী বলতে কিছু নাই, আছে না নাই? সাবধান আমার যুবক ভাইয়েরা, সাবধান। ওই সমস্ত বক্তব্যগুলো আপনারা শুনবেন না, শুনলে পথভ্রষ্ট হবেন, শুনলে পথভ্রষ্ট হবেন, আপনার দেমাগে বোঝা আসবে না, বিভিন্ন প্রশ্ন আপনার দেমাগে ফিট করে দেওয়া হবে। তাদের ভিডিওগুলো দেখা থেকে বিরত থাকবেন, তাদের কথাগুলো শোনা থেকে বিরত থাকবেন, কারণ ঈমানটাকে টিকিয়ে রাখতে হলে নবীর মুহাব্বত ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। নিজের ঈমানকে টিকিয়ে রাখবেন। ঈমান ঠিক তো আমল ঠিক, ঈমান বেঠিক আমল দিয়ে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন তার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে যখন প্রজ্ঞা ফদল যখন চলে আসলো, ওয়া বিরহমাতিহি ইয়ানি রাহমাতুল লিল আলামিন যখন আসলো, রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ফদল ইয়ানি আল কুরআনুল কারীম যখন আসলো, তোমরা আর বসে দেখো না, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো, ঈদ মিলাদুন নবী পালন করো, জশ্নে জুলুস পালন করো, ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই জশ্নে জুলুস পালিত করার কারণে, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার কারণে তোমাদের যা অর্থ খরচ হবে মনে করো না এটা ব্যয় হয়ে গেছে, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের এই খরচগুলো গচ্ছিত রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বলেন না মোহাব্বতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अज सिख मिथरा धी वधेरी क्यों दिलड़ी उदास घनेरी लूलो विच शौक चंगेरी अज नैना लाया क्यों झड़िया सुबहानल्लाह 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 माशाअल्लाह सुबहानल्लाह 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 सुबहानल्लाह। हुजूर আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন তাশরীফ নিয়ে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে যত অঘটন হয়েছিল, আগের যুগে যত রকমের দুষ্কর্ম হয়েছিল, আমার নবী আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে নবীর নূর দিয়ে ঢেকে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন, সব কিছুকে আমার নবীর নূর দিয়ে ঢেকে ফেলেছেন। দুনিয়া যখন রসাতলে যাচ্ছিল তখন আমার নবীর তশরিফ আওয়ারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা মেরা বলতে লাগলেন, রাহমাতুল লিল আলামিন ধরায় যখন তশরিফ নিয়ে আসলেন, আসমান থেকে ফেরেশতার বহরেরা গোটা ঘরটাকে নয়, শুধু জমিন থেকে আসমান পর্যন্ত লাইন ধরেছেন, জমিন থেকে আসমান পর্যন্ত লাইন ধরেছে। রাহমাতুল লিল আলামিন তশরিফ নিয়ে আসছে, রাহমাতুল লিল আলামিন তশরিফ নিয়ে আসতেছেন। মা মেনা, সাধারণত আমাদের মা বোনেরা যখন গর্ভবতী হয়
যখন প্রেগনেন্ট হয় তখন তাদের শরীর বোঝা যায় কিনা? শরীরের অবকাঠামোগুলো বোঝা যায়, শরীর পরিবর্তন হয়ে যায়, শরীর বোঝা যায়। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আমার নবীকে গর্ভধারণ করেছেন, সেখানে পাকে যখন হায়াতুন নবী এসেছেন, তিনি নিজেই বলতে লাগলেন, আমার কাছে নূর গচ্ছিত আছে, কিন্তু আমার কোনো খবর নাই, আমার কোনো আলোচনা নাই, আমার কাছে কোনো খবর হচ্ছে না। আমার গর্ভে যে একজন সন্তান আছে, আমি সেটা বেমালুম ভুলে বসেছি, কারণ আমার শরীরের মধ্যে কোনো পরিবর্তন নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রেহমে পাকে শেকমে পাকে যখন এসেছেন, কারণ আল্লাহর পক্ষ থেকে তো একটি নূর এসেছে। কি এসেছে? নূর। তো নূর যদি শেকমে পাকে থাকে, নূর যদি থাকে, নূর কি বাড়বে? বলেন না। শরীরটাকে কি বড় করবে? করবে না। শরীরটাকে বড় করবে না। হাদিসে মুবারকার মধ্যে আছে, সহিহুল বুখারী শরীফের হাদিসে পাক, যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসকারা হয়, যেখানে মিলাদুন নবী পালন হয়, সেই জায়গাটার মধ্যে রহমতের ফেরেশতা এসে নাকি চতুর্দিকে ঘেরাও করে থাকে। একজন মানুষের জন্য একটা চেয়ার বরাদ্দ, ঠিক না? এক চেয়ারে দুইজন বা তিনজন বসার কোনো সুযোগ আছে? তার মানে বোঝা গেল আমি একটা আসন দখল করেছি, একটা আসন দখল করেছি, একটা চেয়ার আমার জন্য বরাদ্দ হয়েছে। আরেকজন মানুষ আসতে হলে তাকে আরেকটা চেয়ার দিতে হবে, দিতে হবে না? আরেকজন মানুষকে বসতে হলে তাকে চেয়ার দিতে হবে, চেয়ারটা একটা জায়গায় থাকতে হবে, তার মানে একটা জায়গা এবং চেয়ার সে দখল করতে হবে। এটা হলো অস্তিত্ব। এটা কি? অস্তিত্ব। কিতাবে আসছে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা যে মাহফিলের চতুর্পাশে ঘিরে থাকে, তারা শুধুমাত্র জমিনে নয়, বরঞ্চ জমিন থেকে আসমান পর্যন্ত লাইন ধরে থাকে। কিভাবে থাকে? বলে একজনের উপর একজন, একজনের উপরে। এই চেয়ারগুলো যখন ভাঁজ করা হয়, চেয়ারগুলো যখন একটার উপর আরেকটা দেয় না, দিতে দিতে অনেক লম্বা করে না, ঠিক ওই সিস্টেমে একজন ফেরেশতার উপরে আরেকজন, তার উপর আরেকজন, এভাবে করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত তারা লাইন ধরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? তাদের ওজন নাই। তাদের কি নাই? ওজন নাই। নূরের পরিমাপ নাই, ওজন নাই। ওজন না থাকার কারণে তারা জায়গা দখল করতে হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যে ফেরেশতা নবীর নূর থেকে সৃষ্টি, ওই ফেরেশতাগুলোর যদি ওজন না থাকে, সেই নূরের কি কোনো ওজন থাকবে? বলেন না, সেই নূরের কি কোনো ওজন থাকবে? এদিকে মা আমেনা বলতে লাগলেন, আমার ঘরে রাহমাতুল লিল আলামিন যখন তাশরীফ নিয়ে এসেছে, গোটা জগৎটাকে আল্লাহ নবীর নূরে নূরানি করে দিয়েছে। গোটা জগৎটাকে নবীর নূরে নূরানি করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, বর্তমান জামানায় যদি পানি পাওয়া না যায়, তায়াম্মুমের ব্যবস্থা আছে না নাই? তায়াম্মুমের মাধ্যমে মানুষ পবিত্র হয়ে নামাজের ওয়াক্তে নামাজ আদায় করার সুযোগ আছে না নাই? যেখানে সুযোগ হয় মসজিদ নাই, ধুধু মরুভূমি, নামাজ পড়ার জন্য মসজিদ পাচ্ছেন না, কিন্তু আপনি যায় নামাজ বিছিয়ে যেখানে আসেন সেইখানে নামাজ পড়ার সুযোগ আছে না নাই? এই সুযোগটা পেলেন কিভাবে? রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসা মাত্রই যখন নূরানি কদম মুবারক রেখেছেন, সাথে সাথে গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক সিজদার জায়গা করে দিয়েছেন। গোটা দুনিয়াকে আল্লাহ কি করে দিয়েছেন? সিজদার জায়গা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে সিজদা করো, গোটা দুনিয়াটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। আগেরকার যুগে তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হওয়া যেত না, কিন্তু রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে যখন জমিন পবিত্র হয়ে গেছে, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে যখন গোটা দুনিয়ার জমিন পবিত্র যখন হয়ে গেছে, আমার আল্লাহ শরীয়ত প্রণয়ন করে দিয়েছেন। দেখো দেখো, যদি পানি পাওয়া না যায়, তাহলে মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত পেয়েছেন কার মাধ্যমে? বলেন আমার নবীর মাধ্যমে। মাশাআল্লাহ। কার মাধ্যমে? এত নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত নিয়ামত যে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বরাদ্দ হয়েছে, সমস্ত নিয়ামত রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারকা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেন আর আমি রাসূল নবুয়তের হাতে সেইগুলো সৃষ্টির কাছে বন্টন করে দেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেটাই পেলে একবার যেতে হয় না বারবার। দো জাহানে চলে নবী তোমার জমিদারি, দো জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, আমরা তোমার মাশাআল্লাহ, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেটাই পেলে একবার যেতে হয় না বারবার। দো জাহানে চলে নবী তোমার জমিদারি, দো জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, বলেন না আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজরিন, আমরা যে ঈমান পেলাম ওই ঈমানটা কার মাধ্যমে পেলাম? আপনারা কি আমার কথা বুঝেন না? একটু আওয়াজ করতে হবে। আমরা যে ঈমান পেলাম ওই ঈমানটা কার মাধ্যমে পেলাম? আর একটু জোরে বলেন না। ইসলাম কয়টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে? কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। একটি হলো ঈমান, বাকি চারটি হলো আমল। বাকি চারটি কি? একটি হলো ঈমান, বাকি চারটি কি? আমল। এই ঈমান পেলাম নবীর মাধ্যমে, নামাজ, রোজা, হজ, যাকাত আমলগুলো পেলাম আমার নবীর মাধ্যমে, ঠিক কি না? এটাই হলো মুসলমানদের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি। আবার পাশ্চাত্য দেশের সংস্কৃতি আছে না নাই? নামাতে বিধর্মীদের সংস্কৃতি আছে না নাই? মুসলমানদের সংস্কৃতি আছে না নাই? আমার নবীর যুগ, ওই যুগে আমার নবী জানিয়ে দিয়েছেন নামাজ পড়ো এটা ইসলামের সংস্কৃতি, রোজা রাখো এটা ইসলামের সংস্কৃতি, হজ করো এটা ইসলামের সংস্কৃতি, যাকাত দাও এটা ইসলামের সংস্কৃতি। এই সমস্ত সংস্কৃতি পেলাম আমার নবীর মাধ্যমে, সুবহানাল্লাহ। অথচ আমার নবীর জামানার আগে, যেটা আইয়ামে জাহেলিয়ার যুগ বলে, ওই যুগে কোনো নামাজ, ওই যুগে কোনো নামাজ, ওই যুগে কোনো রোজা, ওই যুগে কোনো হজ, ওই যুগে কোনো যাকাত, মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্বের বন্ধন, বন্ধুত্ব সুলভ আচরণ, মানবতা কোনো কিছুই ছিল না। সব কিছুর শিক্ষা দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ।